রোজার ঈদ মানে হাজার হাজার টাকা সালামি পাওয়া। আমার সব থেকে বেশি রোজার ঈদ পছন্দ, কারণ এই দিনে সালামি পাওয়া হয় এবং আনলিমিটেড ঘোরাঘুরিও করা হয় এবং খুবই আনন্দে কাটে এই দিনটা। সো আজকে আমি কি কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ। তো ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের জন্য ভিডিওটা স্টার্ট করলাম। এখন আমি শাওয়ার নেব, দেন তোমাদের সাথে আবার ভিডিও করব। সো বাই বাই, ওয়েটিং ফর ভিডিও। সো শাওয়ার নেওয়ার পরে আমি একটা ট্রান্সলেশন ভিডিও বানিয়েছি। সো এই ভিডিওটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার আজকের লুকটা খুব বেশি সুন্দর হয়েছে। সো গাইজ, এখন হচ্ছে আমি সালামি উঠাবো। দুলাভাই এসেছে, দুলাভাই থেকে তো সালামি না নিলে হয়ই না। উনি আগেই ঝাড়ু নিয়ে দাঁড়িয়েছিল যাতে আমি পায়ে সালাম না করতে পারি। তাও কি হবে, আমি তো সালামও করেছি, সালামিও নিয়েছি, হা হা হা। আর এখানে হচ্ছে তফু সালামি নেওয়ার জন্য ফৌজি আপুর কাছে আবদার করছে। ফৌজি আপুকে গুলি ধরেছে, সে সালামি নিবে। আব্বুর থেকেও সালামি নেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে আম্মুর পালা। আর এখানে হচ্ছে বড় আপু আর তাইবা মিলে সালামি দেওয়ার গান গাইছে। এখন খাওয়া দাওয়া করব, তারপর বাহিরে যাব। খাওয়া দাওয়া শেষ, এখন যাব তাইবাদের বাসায়। তো গাইস, এখন আমরা ঘুরতে বের হব। সো লেটস গো। বাহিরে খুব বেশি নয়েজ ছিল, যার কারণে আমি কথা বলতে পারিনি ভিডিওতে। সো আমরা এসেছি বুদ্ধিজীবী। আসলে সত্যি বলতে গেলে আমি কখনো বুদ্ধিজীবী যাইনি, মানে আমি যাইনি, আমার আপুরা গিয়েছে। আমি এই লাইফে ফার্স্ট গেলাম। সো ওয়েলকাম টু বুদ্ধিজীবী। এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করে পিকচার তুলে তারপর হচ্ছে আমরা বেলপুরি খেয়েছি। খেয়ে দিয়ে তারপর বাড়িতে গিয়ে আসলে সবারই পেট ভরা ছিল, ঈদের দিন বলে কথা, তাই আর বেশি কিছু খাওয়া দাওয়া হয়নি, বেলপুরি খেয়েছিলাম। এখানে অনেক ঘুরলাম, খুব মজা করলাম, অনেক পিকচার এবং ভিডিও তুললাম। সো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল এবং নেক্সট ঈদ ব্লগ পেতে অপেক্ষা করো, কারণ আমার অনেক ভিডিও জমে গিয়েছে। সো আমার খুব টাইম লাগছে ভিডিওগুলো এডিট করার জন্য। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।